নমস্কার, স্বাগত। আমার সঙ্গে আছেন অতীতের বিখ্যাত খেলোয়াড়, এখনকার অত্যন্ত পরিচিত কোচ, সবচেয়ে অভিজ্ঞ কোচ এই মুহূর্তে ময়দানে, বিশ্বজিৎ ভট্টাচার্য। শিশুরা আগামীকাল মোহনবাগান মুখোমুখি হচ্ছে নর্থ ইস্টের ডুরান্ড কাপের ফাইনাল। নর্থ ইস্ট কিছুটা অপ্রত্যাশিত ভাবে উঠে এসেছে, কিন্তু ওভারঅল ম্যাচটা নিয়ে তুমি বিশ্লেষণ করতে গেলে কি এগিয়ে আছে, কি পিছিয়ে আছে, মোহনবাগানের রক্ষণের দুর্বলতা, বিশালকারীতে দুর্দান্ত পারফরমেন্স, এই ব্যাপারগুলো যদি একটু আলোকপাত করো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে যদি লোকে মোহনবাগানকে অনেক সমালোচনা করছে যে ডিফেন্সটা খারাপ, ডিফেন্সটা ডেভেলপ করতে হবে, আমি বলি যে ডিফেন্সটা খুবই স্ট্রং, কিন্তু অপোনেন্ট টিমের অ্যাটাকিং সাইডটা এত ভালো যে গোল খাবি 100% যেমনি গোল খাবে মোহনবাগানের সে ক্ষমতা আছে গোল দেওয়ার। আর যদি কম্পেয়ার টু নর্থ ইস্ট অ্যান্ড মোহনবাগান করে থাকো, তাহলে আমি 100% বলবো মোহনবাগান ইজিলি জিতে যাবে ম্যাচটা। কারণ নর্থ ইস্টের খেলায় অত স্ট্রেংথ নেই, অ্যাটাকিং পার্টেও খুব একটা স্ট্রেংথ নেই, ডিফেন্সটাও একটু নড়বড়ে আছে। ওদের যা কিছু আছে, হাফ লাইনটা নাম্বার 10 খুব ভালো খেলে, হ্যাঁ ভালো ফিট করে, বল অনেক কিছু অনেকক্ষণ ধরে রাখে। আলী বলে ছেলেটি অত্যন্ত ভালো। হ্যাঁ হ্যাঁ, ন্যাচারালি যে ওই ছেলে ছাড়া এমনি নর্থ ইস্টের টিমটা একটু সাদামাটা আছে। আমার যা ধারণা মোহনবাগান এবারে ডুরান্ড কাপটা নিশ্চয়ই পাবে। ওখানে কিন্তু নেস্টর বলে যে স্প্যানিশ প্লেয়ারটি আছে, তিনিও কিন্তু ভালো চমৎকার ফর্মে আছেন। হ্যাঁ, আমি দেখেছি আগের দিনকে গোলটা করেছে, কি সুন্দর রিসিভ করেছে। বহুদিন আগে রাহুলের কথা মনে পড়ে যায়, যেরকম বাঁপায় রিসিভ করেছে, টার্ন করেছে, গোল করেছে, বাড়ে লেগে ফিরে এসছে, সেকেন্ড টাইম গোল করেছে। অফকোর্স খুব ভালো স্ট্রাইকার, বাট আমার মনে হয় যে মোহনবাগানের এট প্রেজেন্ট যা ডিফেন্ড আছে, ওই স্ট্রাইকার ডিফেন্ডার যা আছে, ওই স্ট্রাইকারকে আটকানো কোনো ব্যাপার হবে না। ফার্স্ট কথা হচ্ছে নাম্বার 10 একটু স্লথ আছে, খুব ভালো স্কিল আছে। মোহনবাগানের যে মিডফিল্ডার আছে, মিড হাফে যারা খেলছেন, তারা যথেষ্ট ফিট, যথেষ্ট স্কিলফুল, এবং আমার মনে হয় না খুব একটা বেগ দেবে নর্থ ইস্ট। তুমি বলছো 90 মিনিটের মধ্যেই ফয়সালা হয়ে যাবে। আমার যেটুকু ফুটবল বুদ্ধিতে বলে, তাতে আমার মনে হয় যে তাতেই শেষ হবে। কালকে তো কলকাতা লিগেও একটা ভাইটাল ম্যাচ আছে, কালীঘাট স্পেশাল এবং কাস্টমস। তোমার নিজের টিম, তুমি জিতলে কিন্তু কোয়ালিফাই করে যাবে সুপার 6-এ। অফকোর্স আমরা অনেক দিন ধরে চেষ্টা করে আছি। আমি আগে যদি রেলওয়ে ম্যাচ জিতে যেতাম, আমরা সেই ম্যাচটা হেরেছি। আমার তো টিমের প্লেয়াররা একটুখানি ইনম্যাচিউর প্লেয়ার, ওদের তো এত প্রেশার নেওয়া অভ্যেস নেই, তো আমরা সেরকম ভাবে বিল্ড আপ করি। কিন্তু রেফারি যেরকম ভাবে খেলাচ্ছে, তাতে আমরা এই লাস্ট 3 ম্যাচে একটা পয়েন্ট পেয়েছি। যত রেলিগেটেড টিম আছে তাদের কাছে একটা হেরেছি, একটা ড্র করেছি। অফকোর্স আমরা আশা রাখি যে আমরা ভালো খেলবো এবং জিতবো, সেই আশাতেই আছি। কিন্তু রেফারিং যা হচ্ছে কলকাতা মাঠে, তাতে খুব দুষ্কর হয়ে উঠছে। যে আমাদের ওদের সম্বন্ধে বলতে খারাপ লাগছে, কিন্তু আমার মনে হয় যে ওদের রেফারিংটা একটু ডেভেলপ করলে খুব ভালো হয়। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ, খুব চমৎকার ভাবে ম্যাচটা বিশ্লেষণ করার জন্য। ডুরান্ড কাপ ফাইনাল বিশেষত শুভেচ্ছা রইল কাস্টমস তোমার টিমের জন্য। থ্যাংক ইউ।